সো ফাইনালি তোমাদের ইচ্ছা মতো চলে এসছে তোমাদের পছন্দের ভিডিও। আমাদের বাড়িরও কমপ্লিট হওয়ার পর থেকে তোমরা বলছিলে কি একটা হোম টুর ভিডিও দিতে, অ্যান্ড আমিও ভেবেছিলাম দেবো, বাট সেরকম সময় হয়নি। সো আজকে ফাইনালি হোম টুরের ভিডিও তোমরা দেখতে পাবে। তো চলো প্রথমে বেশি কথা বলছি না, বাড়িতে তোমাদের দেখানো যাক। তো বাইরে থেকে আমাদের বাড়িটা কিছুটা এরকম দেখতে, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি লাইট গ্রিন অ্যান্ড ডিপ গ্রিনের কম্বিনেশন, তাছাড়াও অরেঞ্জ আছে, রেড আছে, এইসব কালার দিয়ে হচ্ছে কি আমাদের মেনলি বাড়ির কালারটা। অ্যান্ড চলো এরপর ভেতরে ঢুকি। অ্যান্ড আগে দেখাই, এটা হচ্ছে কি আগের গ্যারেজ, মানে একটা গ্যারেজ, অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড গ্যারেজ, যেখানে আমাদের আপাতত সব গাড়িগুলো থাকে। তো চলো ভেতরে ঢুকে, অ্যান্ড তারপর বাকি সব কিছু তোমাদের। এই যে বাড়ি ঢুকলাম, অ্যান্ড তারপরে ফার্স্টে তোমরা দেখতে পাবে নানা রকম লেভেলের গাছ, যেটা দেখলে সব থেকে বেশি তোমাদের মন ভালো হয়ে যাবে। যেটা হচ্ছে দেখো ভাই, নার্সারিতেও এমন কোনো গাছ নেই যেটা আমাদের বাড়িতে নেই। সিরিয়াসলি প্রথমে দেখতে পাবে নানা রকমের গাছ, অ্যান্ড এখানে হরেক রকমের গাছের নাম বলতে থাকলে তো ভাই সকাল হয়ে যাবে। তো এরকম গাছ। তারপর হচ্ছে কি আমাদের ওপেন গ্যারেজ, যেখানে আছে হচ্ছে কি আমাদের কিছু গাড়ি, 2-3টে গাড়ি আপাতত মিসিং। অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে 4 চাকা থাকে, অ্যান্ড এখানে সব বাইক স্কুটিগুলো থাকে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ এরকমই কিছুটা আমাদের গ্যারেজ। এই যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি সিঁড়ি রুম। অ্যান্ড সিঁড়ি রুমটা কিছুটা এরকম দেখতে, অনেক রকম কালারের মিক্সচার আছে, যেমন হচ্ছে কি এদিকে গ্রিন, এদিকে পার্পেল, এদিকে এটা আছে যেমন হচ্ছে হলুদ বলতে পারো। অ্যান্ড আরও অনেক কালার উপর দিকে আছে। তো মেনলি পার্পেলটা অ্যান্ড নিচ দিকটা গ্রিন দিয়েই ঘেরা আছে। অ্যান্ড সিঁড়ির যত তোমরা উপরে উঠতে থাকবে দেখতে পাবে হচ্ছে কি নানা রকম ফটো ফ্রেম, যেটা সব থেকে বেশি ভালো লাগে। অ্যান্ড এটা অনেকটা মডার্ন টাইপের, এই যে দেখতে পাচ্ছ নানা রকমের ফটো ফ্রেম। তারপর এখানে আছে হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছ শোপিস টাইপের, দেন আবার ফটো, অ্যান্ড দেন আবার এমনিভাবে চলতে থেকেছে। দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন আওয়ার হাউস। সত্যি এই জায়গাটা, বিশেষ করে এই পার্টটা সব থেকে আমাদের বাড়ির সুন্দর, যেটা হচ্ছে কি আমাদের ডাইনিংয়ের পার্টটা। হ্যাঁ, এটা আমার ডাইনিংয়ের পার্টটা। অ্যান্ড প্রথমে দেখতে পাচ্ছ, এসে তোমরা দেখতে পাবে হচ্ছে কি 3টে সোফা, মানে একটা সোফা অ্যান্ড তার পাশে 2টো চেয়ার অ্যান্ড সেন্টার টেবিল। তারপর এই দেওয়ালটা ভাই পুরো বিউটি এই দেওয়ালটাই। এদিকে এই যে ছবি টবি, তার সাথে এই পর্দা, অ্যান্ড এখানে রয়েছে একটা ফ্রিজ, অ্যান্ড এখানে এইসব ফুলদানি টুলদানি রয়েছে। অ্যান্ড তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ এখানে থাকে হচ্ছে কি আমাদের ব্রডব্যান্ড, অ্যান্ড তার পাশে আবার ছবি। তো এটা হচ্ছে কি আমাদের বাড়ির ডাইনিং। অ্যান্ড ডাইনিংয়ের কালারটা কিছুটা এরকম গ্রিন অ্যান্ড পিঙ্ক। তো 2টো দেওয়াল পিঙ্ক আছে, একটা দেওয়াল আছে হচ্ছে কি গ্রিন, অ্যান্ড আরেকটা দেওয়াল পুরো টালি দেবো। কি আমাদের এই কিচেন রুম, যেটা হচ্ছে কি ওপেন কিচেন। সো কিচেন রুমটা কিছুটা এরকম দেখতে, অ্যান্ড কিচেন রুমের কালারটা হচ্ছে কি ডার্ক রেড টাইপের, মানে ক্রিমসন রেড যেটা। অ্যান্ড এখানে রয়েছে মডিউলার কিচেন, এই যে দেখতে পাচ্ছ। এটা যদিও চেঞ্জ করা হয়েছে, আগেরবার যখন হোম টুরটা করেছিলাম তখন এটা অন্যরকম ছিল, বাট এবার আবার অন্যরকম। তো এরকমই কিছুটা কিচেনটা। অ্যান্ড এখানে রয়েছে একটা বেডরুমটা দেখতে পাচ্ছ। এই বেডরুমটা হচ্ছে আমাদের মেন বেডরুম, কেননা এখানে আছে হচ্ছে কি এসি, অ্যান্ড যেটা সব থেকে বেশি ইউজফুল হয় গ্রীষ্মকালে। তো গ্রীষ্মকালে এটাই আমাদের মেন বেডরুম হয়। অ্যান্ড দেখতে পাচ্ছ এটাকে এসি রুমও বলা যেতে পারে। তো এসি রয়েছে বলে এই রুমটাকে আমরা গ্রীষ্মকালে সব থেকে বেশি কী বলবো ইউজ করি। অ্যান্ড তাছাড়াও এই রুমটা অনেকটাই বড়, মানে আমাদের সব রুমগুলোর মধ্যে সব থেকে বড় রুম হচ্ছে কি এটা। সো এই রুমটা কিছুটা এরকম দেখতে, একটা বড় কিং সাইজের বেড আছে, অ্যান্ড তার সাথে একটা অ্যালমিরা অ্যান্ড এসি। অ্যান্ড তাছাড়াও এখানে যে স্টাডি টেবিল রয়েছে, অ্যান্ড এখানে রয়েছে একটা ইউনিক স্টাইলের ড্রেসিং টেবিল। এটা অ্যাকচুয়ালি মেনলি টিভি রুম, অ্যান্ড তার সাথে এখানে একটা বেডও রয়েছে। তো এটা হচ্ছে কি আমাদের আরেকটা বেডরুম, যেটায় আমরা টিভি রাখি, অ্যান্ড এখানে আছে বইপত্র যেগুলো বাপির। তো এরকমই এই রুমটা কিছুটা দেখতে। এই রুমটা থেকে বেরিয়ে তোমরা দেখতে পাবে হচ্ছে কি একটা ব্যালকনি, যেটা হচ্ছে কি আমাদের নিচতলার মেন ব্যালকনি। সো এই ব্যালকনিটাও কিছুটা এরকম দেখতে, যেখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ মায়ের সব ফুল গাছ রাখা আছে, অ্যান্ড বাকি পুরো ফাঁকাই। তো এটা একটা হিউজ ব্যালকনি, অ্যান্ড এখান থেকে বেরিয়ে হচ্ছে কি আমাদের সেই গ্যারেজটা।
আর ভাই আরেকটা কথা, আশা করছি তোমাদের বাড়িটা ভালোই লাগছে এতক্ষণ যখন দেখছো। তো বাড়িটা যদি ভালো লেগে থাকে তো ভাই প্লিজ ভিডিওটাকে লাইক করো, আর যারা চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাথে সাথে বেল আইকনটা দাবিয়ে দাও। না, ভিডিওটা শেষ হয়নি, চলো আবার দেখতে থাকো। এই যে রুমটা ঢুকতে চলেছি আমি, সেটা হচ্ছে কি লিটারালি আমার রুম। অ্যান্ড আমার রুমটা কিছুটা এরকম দেখতে, যেটা হচ্ছে কি ইয়েলোইস কালার করা হয়েছে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের রুমটা, পুরো রুমটাই ইয়েলো কালারের। অ্যান্ড এই যে এই পার্টটা ভাই আমার পার্সোনালি সেরা লাগে, এবং শুধুমাত্র আমারই না, আশা করছি প্রত্যেকটা ছেলেদেরই দারুণ লাগবে, কেননা ওয়ার্ল্ড ট্রিপের ম্যাপ তো সত্যি সত্যি অনেকের কাছে এটা স্বপ্ন থাকে, অ্যান্ড আমার কাছেও একটা স্বপ্ন। তো সে কারণে আমার স্বপ্নটাকে আমি আমার দেওয়ালে চিটিয়ে দিয়েছি, যাতে করে স্বপ্নটাকে পূরণ করার আরও বেশি ইচ্ছে জাগে। সো যাই হোক, এই স্টিকারটা আমি কিনেছিলাম অ্যামাজন থেকে, অ্যান্ড সেটাকে আমি এখানে চিটিয়েছি। আমার পার্সোনালি ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগা উচিত, আর অনেকের লাগবেও। সো এরকম কিছুটা দেখতে আমার রুম। অ্যান্ড এখানে আছে হচ্ছে কি একটা বেড, অ্যান্ড এখানে এই যে একটা তাক, যেখানে আমার বইটাই আছে খুব কম, বাকি বই সব ভেতরে রুমে আছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটা রুম পড়ে, যেটা হচ্ছে কি আমার দিদির রুম। তো এই রুমটা হচ্ছে কি মেনলি দিদি ইউজ করে, অ্যান্ড দিদি থাকে এই রুমটা। সো এটা বলতে পারো দোতলার রুম। সো এই রুমটা কিছুটা এরকম দেখতে, এটাও একটা যথেষ্ট বড় রুম। অ্যান্ড দেখতে পাচ্ছ যেহেতু দিদির রুম, তো সে কারণে টেডি বিয়ারদের ডেকোরেশন করা হয়েছে। অ্যান্ড তাছাড়াও রুমটা এরকম দেখতে। রুমটা থেকে বেরিয়ে আছে হচ্ছে কি একটা ওপেন ব্যালকনি, অ্যান্ড সেই ওপেন ব্যালকনি থেকে 360 ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ ওপেন ব্যালকনি থেকে প্রায় অনেকটা দূর পর্যন্ত এখানটা দেখা যায়। অ্যান্ড এখান থেকে সবচেয়ে বেস্ট টাইম লাগে হচ্ছে কি সন্ধ্যাবেলায়, ভাই মারাত্মক লেভেলের হাওয়া। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পূজা রুম। অ্যান্ড এখানে মানে পুজো টুজো করা হয়, অ্যান্ড ঠাকুর ঘর বলা যেতে পারে যেটাকে। সো এখানে দেখতে পাচ্ছ একটা সিংহাসন, অ্যান্ড সিংহাসনের মধ্যে প্রত্যেকটা ঠাকুরের মূর্তি আমাদের রয়েছে। অ্যান্ড এই যে সিংহাসন, বড় দেখে একটা সিংহাসন, কারণ দেখতে পাচ্ছ এই পুরো দেওয়ালটা কিন্তু সিংহাসন দিয়েই ঘেরা আছে। তো সিংহাসনের সাইজটা তোমরা আন্দাজই করে নাও। সো এরকমই একটা বড় সাইজের সিংহাসন আছে, যেখানে প্রত্যেক রকমের ঠাকুর তোমরা পেয়ে যাবে। অ্যান্ড এখানেও রয়েছে। তো এটা হচ্ছে কি সিংহাসন, সরি এটা হচ্ছে কি ঠাকুরঘর। অ্যান্ড ঠাকুরঘরের গেটের মধ্যেও দেখো তোমরা ঠাকুরের ছবি পাবে। সো আমাদের ঠাকুরঘরটা কিছুটা এরকম। এটা হচ্ছে কি আমাদের ছাদ, যেখানে তোমরা নানা রকমের গাছ পাবে ভাই, নানা রকমের গাছ। এই দিকটা পুরো সবজিদের গাছ, ওই দিকটা আরও ফুল গাছ আছে। অ্যান্ড ছাদ থেকে ভিউটা কিছুটা এরকম। এই যে দেখতে পাচ্ছ এখানে সব মায়ের লাগানো নানা রকমের গাছ আছে। এই যে পুরো এই এরিয়াটা পুরো মায়ের গাছেই ভর্তি। দেখো ভাই কত রকমের গাছ, তোমরা গাছ দেখতে থাকলে ভাই ভোর হয়ে যাবে, গাছ কিন্তু শেষ হবে না। দেখো আজকের ভিডিওটা এখান পর্যন্ত ছিল। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো। যারা চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে সাথে বেল আইকনটা দাবিয়ে দাও। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও। টিল দেন বি সেফ এন্ড রাইট সেফ গাইস, বাই। চ্যানেলটা জলদি করে সাবস্ক্রাইব করো, 1.5K ভেরি সুন।